এবার নামিয়ে রাখো পালকিখানা। সাবধানে সাবধানে রাখো। বৌঠান, আপনারা বেরিয়ে আসুন। তোমরা পালকিখানা নিয়ে যাও এবার। আস্তে আস্তে সাবধানে। দিদি, শিবজিনি সেজেছিলে, তাকে দেখে মনটা কেমন হয়ে গেল বলো। কি জানি এখনো তার মুখ ফিরলো কিনা। সত্যি প্রসন্ন, এমন মগন হয়ে পালা গান গাইছিলেন যে উইশই ছিল না। এত সুন্দর হয় পালা গান। বাড়িটা উঠবো, তুমি যদি না নিয়ে যেতে এসবের কিছুই দেখতে পেতুম নে। দেখেছেন তো আমি আপনাদের বলেছিলাম কিনা। আচ্ছা এবার আপনারা ভেতরে চলুন, অনেক দেরি হয়ে যাচ্ছে। আসুন আসুন আসুন। বদ্দিদি, এই দুই বউকে কয়ে দে চটকুকি, ওদের জন্য এই বাড়ি তোর বন্ধ হয়ে গেছে। আজ রাতে যেন ওরা এখানেই থাকে। ভূপাল, তুমি অন্দরে এসো, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। মাসিমণি, আমি নিয়ে গিয়েছিলাম বৌঠানকে আর তোমাদের ছোট বউকে। যা শাস্তি দেওয়া সেটা আমায় দিন, ওদের কোনো দোষ নেই। সেই কথাটাই তোমাকে বুঝিয়ে কইবার জন্য অন্দরে যেতে হয়েছে ভূপাল। তুমি অন্দরে এসো, আমি তোমার সঙ্গে কথা কইব। কিন্তু এই দুই বউ আজকে বাড়ির ভেতরে ঢুকবে না। আমার কথার যেন কোনো রকম নড়চড় না হয়। কিন্তু বদ্দিদি, তুমি এ কি কথা কয়েছো? বাড়ির বউয়েরা এভাবে বাগানে থাকবে? তুমি যা কইতে চাও ওদেরকে অন্দরে। আমি তো কইলুম চটকুকি ওরা অন্দরে যাবে না। আর আজকে যদি ওরা অন্দরে যায় তাহলে আমি বাড়ি থেকে চলে যাব। আমার কথার অমান্য করা চলবে না। ভূপাল, তুমি ভেতরে এসো। মাসিমণি, যদি বাড়িতে ঢুকতেই না দাও তাহলে কাউকেই দিও না। আমার বেলায় অন্য নিয়ম কেন? আর আমি ওদের জোর করে নিয়ে গিয়েছিল, ওরা তো নিজেরা যেতে চাননি। এই কথাটাই তোমাকে বুঝিয়ে কইবার জন্য তোমাকে অন্দরে যেতে কইছিলাম ভূপাল। কিন্তু তুমি যদি এখানেই শুনতে চাও আমি তোমাকে এখানেও কইতে পারি। বাড়ির বেটা ছেলেরা যে কাজকর্ম করতে পারে বাড়ির মেয়ে মানুষেরা সবসময় সেই কাজকর্ম করতে পারেনি ভূপাল। এই কথাখানা তুমি না মানতে চাইলেও এই বাড়ির বউদের যে মেনে নিতে হবেই বাচ্চা। কারণ তারা বাড়ির বউ, কোনো মেম সাহেব নয়। তাহলে ওদের আসপদ্দা কি করে হলো? এই রাতের বেলা বাড়িতে কাউকে কিছু না বলে ওরা তোমার সঙ্গে এভাবে বাড়ি থেকে বেরিয়ে গেল। কিন্তু মাসিমণি, আমি মানছি ভূপাল, তুমি হয়তো ওদের জোর করেছো। ওরা হয়তো অনেকবার কয়েছে যে ওরা যাবে না, কিন্তু শেষমেশ তো গেছে তোমার সঙ্গে। আমার শাউরি হলে না এতক্ষণে মেরে ওদের পিঠে চাল চামড়া তুলে দিত, তারপর বাড়ি থেকে বার করে দিত আর ত্যাগ দিত। নেহাত আমাদের বাড়িতে এখন আর সেসব হয়নি। তবু নয় আমি মানলাম যে ছোট বউ তার স্বামীর আদেশ মান্য করে বাড়ির বাইরে গেছে, কিন্তু বড় বউ সে কি যাওয়ার আগে একবারও ময়নের থেকে অনুমতি নিয়েছে? আমাকে বা ময়নের বাপকে কি একবারও শুধিয়েছে সে বাড়ির বাইরে যাবে কিনা? আর যাই হোক, এই বউকে অন্তত আমি আমার বাড়িতে আর ঢুকতে দিতে পারবো না। বদ্দিদি, দোহাই তোমার, দয়া করে এত কঠিন হইও না। তুমি ওদেরকে একবার কথা বলার সুযোগ দেখ চটকুকি, তোর ছেলেরা হয়তো অন্য ধারার মানুষ, তারা তাদের বউকে বিদ্যেদরি করতে চায় না মেম সাহেব করতে চায়, সেসব জানার প্রয়োজন আমার নেই। কিন্তু তোরা তো একটা জিনিস খুব ভালো করে জানিস চটকুকি, বড় বউয়ের প্রতি মন কতটা শক্ত।
একবারও ভেবে দেখেছিস ময়নের কানে যদি এই কথাগুলো একবার ওঠে সে কি কুরুক্ষেত্র বাঁধাবে? পদ্ম, কি হয়েছে কি? হ্যাঁ, এত চিৎকার চেঁচামেচি কিসের? পদ্ম, এ কি বৌমারা বাইরে কেন দাঁড়িয়ে রয়েছে? এসে যখন পড়েছে নিশ্চয়ই এতক্ষণে জানা হয়ে গেছে কি ঘটনা ঘটেছে। ওই জন্যই তো আপনাকে সঙ্গে করে নিয়ে আসা হয়েছে, যাতে আমি এখানে আর কোনো কথা না কইতে পারি। বড়দিদি, আপনি আপনি শুধু শুধু রাগারাগি করছেন। দেখুন, বৌমারা তো কখনো কোথাও যায় না, তাদের কি সকাল আর থাকতে পারে না? আর তারা বউ হয়ে এসেছে বলে কি তাদের কোনো দোহাই আপনার মথুর বাবু, আমি এখানে আর আপনার সঙ্গে কোনো কথা কাটাকাটিতে জড়াতে চাই না। শুধু একটা কথা আমি স্পষ্ট করে সকলকে কয়ে দিচ্ছি, ময়নের বউ যদি আজকে বাড়িতে ঢোকে তাহলে আমি এই বাড়ি থেকে চলে যাব। গোপালের বউয়ের প্রতি আমার কোনো অধিকার নেই, অধিকার থাকলে আমি তার সাথে একই কাজ করত। বাড়ির বউদের যদি লজ্জা হায়া এগুলো না থাকে তাহলে সংসার উচ্চনে যায়, আর আমি সেটা হতে দেব না। পদ্ম, থামো না, অশান্তি করে কি লাভ বলো তো? হ্যাঁ, যা হবার সেটা তো হয়ে গেছে। এখন এই চিৎকার চেঁচামেচিতে যদি কাজের লোকজন উঠে যায়, তারা তো এই বিষয়টা চতুর্দিকে রাষ্ট্র করবে। ভালো রাষ্ট্র হোক, কাউকে কিছু না বলে যখন এত সাহস করে বাড়ি থেকে বেরোতে পেরেছে, তাহলে এই বদনামের ভাগী তো তাকে হতেই হবে। আপনি এক কাজ করুন, আপনি এক্ষুনি বড় বউয়ের বাড়িতে একখানা পত্র লিখে দিন। ওনার বাবাকে বলুন তিনি যদি চান ওনার মেয়েকে এখান থেকে এসে নিয়ে যেতে পারেন। কি বলছো তো? আপনি কি কইছেন? ঠিকই কইছি বাচ্চা, এমনিতেই তো আমার ময়নের সঙ্গে তোমার খুব একটা বনিবনা হয়নি। তুমি দু পাতা কি লেখাপড়া করেছো, তাই জন্য তোমার মাটিতে পাই পড়েনি। তার থেকে ভালো বাবা তুমি তোমার বাপের বাড়ি গিয়ে থাকো, সেখানে সুখে থাকতে পারবে। না, আমি কোনোদিনও তোমার কাছে কিছু চাইনি পদ্ম। তো আজকে আমি হাত জোর করে অনুরোধ করছি তোমার কাছে, একটা মাত্র অনুরোধ। তুমি বৌমাকে যদি বকাঝকা করতে চাও করো, কিন্তু সেটা ঘরের মধ্যে অন্তরে গিয়ে। বৌমাকে দয়া করে ত্যাগ করো না, দয়া করে ত্যাগ করো না। বড় বৌমা, তুমি ভেতরে যাও। বৌমা, তুমিও যাও। গোপাল, তুই কিন্তু আজ খুব অন্যায় কাজ করেছিস। এই কাজ কেন করা কিন্তু তোর একদমই উচিত হয়নি। জগদম্বা, আগে ওকে ভেতরে যেতে দাও, পরে সব কথা হবে। বড়দিদি, দেখুন, আমি বুঝতে পারছি আপনি এটা সহজে মেনে নিতে পারছেন না, তবে একবার বৌমাদের দিকটা ভেবে দেখুন। আপনার তো ইচ্ছে হয় মাঝে মধ্যে। আটামশাই, আপনি যান, ভেতরে যান, বড়দিদিকে দেখুন, যান। আপনার আর আপনার ব্যাটার কান্ডি কারখানার জন্য না আমি একদিন সত্যি সত্যি শেষ হয়ে যাব। বড়দিদি কিন্তু এই কথাখানা সহজে বলবে না। গোপাল, যাও ঘরে যাও, হিম পড়ছে, আবার শরীর খারাপ হবে, যাও। সত্যি বলবো জগদম্বা, আজ ব্যাটাকে দেখে আমার গর্ব হচ্ছে। সত্যি তুমি ওকে খুব ভালো মানুষ করেছো। এই দুই বউকে কয়ে দে চটকুকি,
ওদের জন্য এই বাড়ির দোর বন্ধ হয়ে গেছে। আমি জানি আপনি আপনি মনে মনে আমাকেই দোষ দিচ্ছেন, কিন্তু আমি শুধু আপনাদের একটু আনন্দই দিতে চেয়েছিলাম। মাসিমণি এইভাবে বলবেন আমি বুঝতে পারিনি। কেন বুঝিসনি ভূপাল? তোর তো বোঝা উচিত ছিল। দেখ ভূপাল, তুই যাই ভাবিস না কেন, সমাজে কিন্তু বেটা ছেলেদের আর মেয়ে ছেলেদের মধ্যে তফাৎ রয়েছে। কিন্তু মা দিদমা তো মেয়ে মানুষ হয়ে আজ সব কারবার সামলাতে পারে, অথচ তার পরিবারের অন্যান্য মেয়েরা কেন সমাজের এই জঘন্য নিয়ম মেনে চলবেন বলতে পারো? সকলের সাথে তো দিদমা তুলনা করিস নে ভূপাল। মায়ের তেজ, বিশ্বাস, সাহস একেবারে আলাদা, একেবারে অন্যরকম। তাই তো দিদমার সাথে সকলে তুলনা করা চলেনি। বেশ, আমি মানলাম, কিন্তু মা তুমি আমায় একটা কথা বলো তো, দাদামশাই যদি দিদমাকে বাড়ির বাইরে নিয়ে গিয়ে বাইরের জগৎখানা না দেখাতেন, তাহলে কি দিদমা সত্যি সত্যি এত কিছু করতে পারতেন? মা আমি তো দিদমার মুখ থেকেই শুনেছিলাম দাদামশাই সেই কত বছর আগে দিদমাকে তালুকে নিয়ে যেতেন, অথচ তার সন্তান হয়ে তোমরা আজ মেয়েদের বাড়ির বাইরে যাওয়াটাকে কেন অপরাধ বলছো মা? আর বৌঠানি বা কি এমন অপরাধ করেছেন? মহেন দাদা তো বাড়িতেই থাকে না, সর্বক্ষণ বৌঠানকে যা নয় তাই বলে। তিনি যদি একদিন বাড়ির বাইরে গিয়ে পালাগান শুনেই থাকেন, তাহলে তিনি কি অপরাধ করেছেন? আর তুমিও ওখানে আমাকেই দোষী করলে মা, চুপ করে রইলে। কেন কইছি জানিস ভূপাল? কারণ তোর মাসিমণি তোর মন কানা বুঝবে নে, তাই আমি তাকে কি কইতাম, তুই আমায় ক। আজ বড় বউয়ের উপর যেন জ্বর বয়ে গেল। আমার তো এই কথা কানাই ভেবে মন কানা কাঁপছে যে ময়েন যদি ফিরে আসে তখন কি হবে তার। দেখ ভূপাল, আমি তোর কাছে অনুরোধ করছি, বউদের দুঃখ গোছাতে গিয়ে তাদের বিপত্তি ডেকে আনিস নে, দোহাই তোর। মা মাথাটা একেবারে যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। গা কানা তো আবার গরম হয়েছে আপনার, আর এই শরীরে কিনা কই কিছুটি তো করেননি আপনি। আমাকে এক্ষুনি মাকে কইতে হবে, আমি বরং যাই মাকে ডেকে নিই। দাঁড়ান, কাউকে কিছু জানানোর প্রয়োজন নেই।
আর সবকিছু মা আর বাবা মশাইকে জানিয়ে ব্যস্ত করার তো কোনো মানে হয় না। কিন্তু যদি কোনো বাড়াবাড়ি ঘটে তখন নিশ্চয়ই আপনার হিম নেগে গেছে। আসলে এতটা পথ এসেছেন তো, আমি বরং এক কাজ করি, আমি গিয়ে কই, তাহলে কাল সকালে কবিরাজ মশাই আসতে পারবেন। আপনি দয়া করে গিয়ে শুয়ে পড়ুন, আপনার অনেক ধকল গেছে, অনেক কথাও শুনতে হয়েছে আজ আপনাকে। আজকে রাতটা অন্তত নিশ্চিন্তে ঘুমোন, কাল সকালে তো আবার এসবের জের চলবেই। আর ডাক্তারবাবু আমার জ্বরের ওষুধ রেখে গেছেন, আমি খেয়ে নেব, আপনি দুশ্চিন্তা করবেন না। আমি নিয়ে নিচ্ছি। এমন খালি পেটে রাত কাটানো সম্ভব নেই, সকলের ক্ষুধা লেগেছে, কি যে মন্দির হতে লেগেছে। চল চল সকলে, আমাদের জ্বালা তো আর কেউ বুঝবে না। দিদমা, একখানা কথা বলো, যা প্রসাদ আছে তাতে সকলের পেট ভরবে তো? নইলে কিন্তু আরেক সমস্যা দিদমা। বাবা যদু, তুমি মহাভারতের গল্প শুনেছ তো? দ্রৌপদী শ্রীকৃষ্ণকে স্মরণ করেছিলেন যখন অগস্ত্য মুনি তার শিষ্যদেরকে নিয়েছিলেন। ভগবান একটুখানি সাকান্ন মুখে দিয়ে করেছিলেন, এতেই জগৎ তুষ্টি হবে। এই ক্ষেত্রেও যে সেই ঘটনাই ঘটেছে বাবা। এই পেশাদ কি আর জাগতিক পেশাদ? এই যে মায়ের পেশাদ, এই কথা যে ভুললে চলবে না বাবা। পেন্নাম রানীমা, সবাই খুব তৃপ্তি করে খেয়েছে। আমি বলছিলাম কি রানীমা, এবার আপনি একটু বিশ্রাম নিন। সে তো নেবই, তার আগে তুমি এক কাজ করো, তুমি সব নেটেলদেরকে এখানে ডেকে পাঠাও। আমার এমন একজনকে প্রয়োজন যে খুব ভালো রণ বাজাতে পারে। আমার এমন একজনকে প্রয়োজন যে খুব ভালো রণ বাজাতে পারে। গাছের ডাল কেটে নাটি তৈরি কর, তাকে যানবাজারের পথে রওনা হতে হবে। গগা, এদিকে এসো, রানীমা ডাকতেছেন। এর নাম রানীমা। আমি যেতে রাজি আছি, কি খবর কইতে হবে অনেককে। তুমি যানবাজারে যাও, গিয়ে সেজবাবুকে কও সে যেন এখানে একজন কুয়ো খোঁড়ার নোক পাঠান। এখানে কুয়ো করলেই লোকজন আবার ফিরে আসবে। আর যদু আশপাশ থেকে এখানে একজন বাউন ঠাকুরকে নিয়ে আসতে হবে, যিনি কিনে মায়ের নিত্য সেবা করতে পারবে। আমি আর দেরি করতে চাই, কালই আমি গুরুদেবের কাছে যাব। তার আগেই আমি সব ব্যবস্থা করে যেতে চাই। আমার কেন পথ ভুল হলো, কেন আমি সোনাগ্রামে যেতে পারলাম না, তা আমি এখন খুব ভালো করে বুঝতে পারছি।
আমি বুঝতে পারছি ঈশ্বরের ইচ্ছের বিনে এই জগতে যে কিচ্ছুটি ঘটেনি, কিচ্ছুটি নেই।